ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত জ্যামিতির অঙ্ক করব। পেজ নম্বর 116, কোষে দেখি 7। আজকের অঙ্ক করব আমরা 5 আর 6। আগের ভিডিওতে 1, 2, 3, 4 পর্যন্ত অঙ্ক দেখিয়েছি। আজকে দেখাবো 5, 6। এই 5, 6 অঙ্ক করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, খুবই উপকৃত হবে। চলো আমি 5-এর অঙ্ক করছি। 5-এর অঙ্ক কি বলেছে একটু পড়ে নিই। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর অঙ্কন করি, যার মান 60 ডিগ্রি। এবার কিউ আর বাহুকে আর এর বিপরীত দিকে এস পর্যন্ত বাড়িয়ে দিই। পি কিউ এস কোণ সমান কত ডিগ্রি? পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করি, চাঁদার সাহায্যে মেপে যাচাই করি পি কিউ এস সমদ্বিখণ্ডিত হলো কি। সমদ্বিখণ্ডিত মানে সমান। চলো আমি করে নিচ্ছি, দেখে নাও। আমি লিখে দিয়েছি ক্লাস 7 ম্যাথ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই। কোষে দেখি 7, পেজ নম্বর 116, 5 নম্বর দাগ। এবারে বলেছে কি না, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে, দেখো পেন্সিল, যে স্কেল নিয়েছি, আর এটা পেন্সিল, আর এটা হচ্ছে পেন্সিল কম্পাস, এই তিনটে সাহায্যে আমরা কি করব, পি কিউ আর অঙ্কন করব, যার ডিগ্রি 60 ডিগ্রি। দেখো এই একটা রেখা আমি এইরকম টানলাম, এই দেখো এইটার আমি টেনেছি, এর এইখানে আমি একটা বিন্দু দিলাম। এই বিন্দু থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে, দেখো এইটার সাহায্যে আমি এই যে এটাকে কম বেশি করা যায়, একে বলা হয় চাপ। যে কোনো তোমাদের ইচ্ছা মতো করে যে কোনো চাপ নেবে, কোনো সমস্যা নেই। এরপর দেখো এই যে বিন্দু, এইখান থেকে আমি এই রকম করে, এই দেখো এই বসিয়ে দিলাম। দেখো এইটা এই রকম করে আমি বসিয়ে দিয়েছি। দেখো এই করে, দেখো বড় হয়ে গেছে। বড় হয়ে গেলে আবার তোমরা কি করবে, এই রকম করে ছোট করে নেবে মাপে। এই করে দেখো, এই করে, সেটা ভুল হয়েছিল, বড় হয়ে গিয়েছিল। এই জন্য এই ধারটা কি করবে, এই ইরেজারের সাহায্যে এইটা এরকম করে তোমরা মুছে দেবে। তাহলে দেখো এইরকম করে টেনে দিয়েছি। এরপর দেখো এই যে চাপটা এলো, এইখানে যে হলো, এইখানে দাগ দাও, একটু জেঁকে দাও। জেঁকে দিলে, প্রেসার দিলে এইখান থেকে দেখো এইটা হলো 60 ডিগ্রি। দেখেছো এইটা 60 ডিগ্রি হয়েছে। তাহলে এই যে এইখানে যোগ হলো, এইটা আমি এইখান থেকে এই বিন্দু, আমি এইটাকে এই জুড়ে দিলাম। কি বলেছে, পি কিউ আর কোণ। দেখো এইটার নাম দিলাম পি, এইখানে দিলাম কিউ, আর এইখানে দিলাম আর। তাহলে পি কিউ আর কোণ, দেখো পি কিউ আর কোণ সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি এঁকে ফেললাম। এইবার বলেছে কিউ আর বাহুকে, দেখো কিউ আর বাহুকে, দেখো লিখেছে এখানে কিউ আর বাহুকে আর এর বিপরীত দিকে, দেখে নাও এটা আর এর বিপরীত দিকে, এই দিকে আর এর বিপরীত দিকে এস পর্যন্ত বাড়িয়ে দাও। দেখো কি আর এর বিপরীত দিক মানে এই দিকে, এই দেখো এই দিকে বাড়ানো আছে, এস পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে বাড়িয়ে দিলে পি কিউ এস সমান কত ডিগ্রি বলেছে, দেখে নাও। এখানে বলেছে পি কিউ এস ড্যাশ ডিগ্রি, বলে দিচ্ছি, দেখে নাও এইটা পি কিউ এস। তাহলে পি কিউ এস কোণ সমান কত ডিগ্রি? এর জ্যামিতিক প্রমাণ হচ্ছে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, মানে এস এইখান থেকে শুরু করে এইটা হচ্ছে 180। তাহলে 180 ডিগ্রি, যদি এইটা পুরোটা 180 ডিগ্রি হয় আর এইটুকু হয় 60 ডিগ্রি, তাহলে এইটা বাদ দিয়ে দিলে বাকিটা এটা হবে, তাহলে বিয়োগ 60 ডিগ্রি। তাহলে 180 থেকে বাদ দাও, দেখো 180 থেকে 60 ডিগ্রি বাদ দিচ্ছি, 0, 8 থেকে 6 বাদ দাও, 6, 7, 8, 2, আর এটা হচ্ছে 1। তাহলে সমান কত হবে, 120 ডিগ্রি। তাহলে পি কিউ এস, দেখো পি কিউ এস বা এস কিউ পি বলতে পারি, এই কোণটা কত না 120 ডিগ্রি। এই পুরো কোণটাকে বলে সরল কোণ। 120 আর 60 ডিগ্রি করলে 180 ডিগ্রি হয়ে যাবে, যাকে সরল কোণ বলছে। এরপরে বলেছে পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করে। দেখো পি কিউ এস, একে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে এই রকম একটা রেখা চলে যাবে। একে সমদ্বিখণ্ডিত করলে কি হবে, দেখো যে চাপ ছিল সেই চাপ আছে, আমরা কি করব, এইখানে বসি, এই যে চাপ আছে বৃত্তচাপ, এইখানে বসিয়ে এদিকে কাটবো,
এখানে বসিয়ে এইখানে কাটবো। তাহলে দেখো এইখানে বসিয়ে এই দিকে কাটলাম, আবার দেখো এইখানে বসিয়ে এই দিকে কাটলাম। তাহলে কাটছে কোথায়? দেখো এই রেখার এই রেখার এইখানে কেটেছে। এইবারে ওটা আমরা কি করব, যোগ করে দেব। এই জোড়ার থেকে এই ইসের যোগ করব। দেখো এই করলাম, বসালাম, আর এই করে বসালাম, এই দেখো এই হলো। তাহলে এই দিকে অর্ধেক, এই দিকে অর্ধেক। এরপরে বলেছে সমদ্বিখণ্ডিত হলো কিনা দেখি। সমদ্বিখণ্ডিত হলো কিনা দেখার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে চাঁদার সাহায্যে অথবা শুধু কম্পাসের সাহায্যে। দেখে নাও, এটা হচ্ছে শুধু কম্পাস। আমরা শুধু কম্পাস নিলাম। এই শুধু কম্পাস নিয়ে দেখো আমরা এইখানে বসালাম। দেখো এইখানে বসিয়ে আবার এইটাকে দেখো, দেখো দুটো সমান হয়ে গেছে। আমরা কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত মানে সমান, তাহলে দুটো সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, সমান হয়ে গেছে। এইটা হয়ে গেল। এরপরের অঙ্ক কি বলেছে দেখে নাও। এরপরের হচ্ছে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক বলছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি কোণ আঁকি যার মান 30 ডিগ্রি। তাহলে আগে 30 ডিগ্রিটা আঁকি, তারপরে করব। তাহলে এটা আমাদের হচ্ছে কত দাগের অঙ্ক হবে? এবারে আমাদের এইবারে অঙ্ক হবে 6 দাগের অঙ্ক। 30 ডিগ্রি আঁকবো। তাহলে আমি স্কেল নিলাম। দেখো স্কেলের সাহায্যে আমি এইখানে বসিয়ে একটা আগে রেখা টেনে দিই। এই রেখার নাম দিলাম, নাম দেব না, এইখানে আমি একটা বিন্দু নিলাম। নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দিলাম। দেওয়ার পর দেখো যে কোনো চাপ, দেখো পেন্সিল কম্পাসের যে কোনো চাপ নিয়েছি, এটা ছোট বড় করতে পারে। দেখো ছোট করে দিয়েছি, ছোট করে দিয়ে দেখো আবার নিজের ইচ্ছা মতো বাড়িয়ে দিয়েছি, তোমার নিজের ইচ্ছা মতো। তাহলে দেখো এইখানে এই রকম করে দেখো এই করে টেনে দাও, টেনে দিয়ে এইখানে ছেদ করলো। এইবারে দেখো এইটা এখান থেকে বসে এইটা হলে কত ডিগ্রি হয় আমি বলেছি, এটা 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির অর্ধেক করলে 30 ডিগ্রি হবে। তাহলে এইখান থেকে এইখানে কাটবো, আর এখানে বসে এইখানে কাটবো। এই যে চাপ গিয়েছিল, এই চাপের এখান থেকে এইটা আর এখান থেকে এইটা। তাহলে চলো, এই দেখো এই চাপ রয়েছে, এই যে পেন্সিল কম্পাস, তাহলে এইখানে বসিয়ে দিলাম, দিয়ে এই কেটে দিলাম। আবার দেখো এইখানে বসিয়ে দিলাম, দিয়ে আমি এই কেটে দিলাম। তাহলে কোথায় ছেদ হলো? দেখো এইখানে কেটেছে, এইটা আর এই বিন্দু যোগ করে দিলাম। তাহলে এইটা হলো 30 ডিগ্রি। দেখো এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম, এইটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে আমি কি বলেছে, এ বি সি কোণ মান করে 30 ডিগ্রি। তাহলে দেখো এইখানে নাম দিচ্ছি এ, এইটার নাম দেবো বি, এইটার নাম দেবো সি। এইটা হলো 30 ডিগ্রি, এইটা হয়েছে 30 ডিগ্রি। তাহলে এ বি সি কোণ সমান 30 ডিগ্রি। আবার বলেছে দেখো এইখানে বলেছে বিসি বাহুকে, এই দেখে নাও, বলেছে বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে। দেখো বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে, তাহলে এস সি বিন্দুর বিপরীত দিকে ডি পর্যন্ত, দেখো এইটা ডি পর্যন্ত বর্ধিত, বাড়িয়ে দিই বা বর্ধিত করি। এবারে বলেছে এ বি ডি এর, এ বি ডি, দেখো এ বি ডি এর সমদ্বিখণ্ডক মানে এইটার সমদ্বিখণ্ডক, এই যে হলো এইটার সমদ্বিখণ্ডক বি আঁকি, মানে এই রকম যাবে। তাহলে সমদ্বিখণ্ডক আঁকতে গেলে কি করব আমি বলেছি, দেখে নাও এই যে চাপ আছে, যে কোনো চাপ নিতে পারো তোমরা, এটা বাড়িয়ে দিতে পারো, কমিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো বাড়িয়ে দিচ্ছি, এই বাড়িয়ে দিচ্ছি এই। তাহলে এইখান থেকে চাপটা হচ্ছে এই রকম গিয়েছিল, তাহলে এইখান থেকে কাটবো আর এইখান থেকে কাটবো। দেখো এইখান থেকে বসিয়ে এই কাটলাম, আর এইখান থেকে বসিয়ে এই কাটলাম। তাহলে এটা ছেদ করলো এইখানে। এইবারে যোগ করে দাও, এই দেখো এইটা আর এই যে এই বিন্দু, এইটা আমরা এই যোগ করে দিলাম। এইবারে বলেছে সমদ্বিখণ্ডক বিই এর নাম দিলাম ই, বিই নাম দিলাম। এবার বলছে চাঁদার সাহায্যে মেপে দেখি ডিবিই কোণ। দেখো ডিবিই কোণ, এই যে ডিবিই কোণ সমান এইখানে কত ডিগ্রি লিখতে হবে, আর ইবিসি কোণ, ইবিসি কোণ এইটা, ইবিসি কোণ সমান কত লিখতে হবে। তাহলে ইবিসি কোণ, ইবিসি কোণ আমি এমনি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এরপরে মিলবে। এইটা ছিল 30 ডিগ্রি, আর পুরোটা
এইটা পুরোটা কত হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দাও, দিলে কত হবে 0.5। এইটা ছিল পুরো 150 ডিগ্রি। 150 ডিগ্রিকে অর্ধেক করলে হবে কত 75 ডিগ্রি হবে। এইটা হবে 75 ডিগ্রি, এটা হবে 75 ডিগ্রি, মানে এইটা 75 ডিগ্রি, এটা 75 ডিগ্রি, আর এইটা হচ্ছে 30। তাহলে 75 আর 30 কত হবে 105। তাহলে ইবিসি দেখো, ই বি আর সি, ইবিসি কোণ হবে 105 ডিগ্রি। 105 ডিগ্রি, 75 আর 30 দেখো, 75 আর 30 যোগ করলে 5 আর 105 ডিগ্রি। এটা কি করব, চাঁদার সাহায্যে, আমাদেরকে চাঁদার সাহায্যে ওটা দেখে নিতে হবে ঠিক আছে কিনা। চলো দেখে নিই। দেখো আমি চাঁদা নিয়েছি, এইবারে এই চাঁদার সাহায্যে আমি দেখব তাহলে ডিইবি কোণ। দেখো এই এই জিনিসটা ভালো করে বুঝে নাও। এই দেখো, এই যে একটা রেখা গেছে আর এই 90 ডিগ্রি সোজা এই একটা রেখা এসেছে, দেখো এই এখানে যোগ হয়েছে। তাহলে এই রেখার উপরে রেখা বসাবো, এই রেখার উপরে বসাবো, আর এই যে বিন্দুটা এইখানে বসাবো। দেখে নাও, এই রেখার উপরে দেখছো, এই রেখা আমরা এই রেখার উপরে বসে দিলাম, আর উপর থেকে যে রেখাটা এসেছে এইটা এই বিন্দুতে প্রতিস্থাপন করলাম। এই দেখো রেখার উপরে রেখা, আর এই 90 ডিগ্রি সোজা যে এই বিন্দুটা এখানে বসালাম। এইবারে দেখো, এই যে এইখান থেকে এইটা কত ডিগ্রি, তাহলে এই যে ওই করলাম কত ডিগ্রি, তাহলে দেখো এই ধার থেকে হলো 70, 70 হলো দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, আর এইটার মাঝখানে দেখো এই যে 75, দেখো 75 ডিগ্রি। তাহলে এইটা আমরা লিখছি 75 ডিগ্রি। আর এই দিকেরটা ওই রকম বসিয়ে যদি করো, এই দেখো এই দিকে, এই দেখো, হ্যাঁ এই ধার থেকে যদি চলে আসো, এই যে দেখো 80, 90, 100, আর এই যে মাঝখানে 105, তাহলে এই দিকেটা 75 আর 30, 105, এটাই হয়েছে। তাহলে এটা হবে 75 আর এটা হবে 105 ডিগ্রি। তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে, কারণ আমি পরপর এরপরে জ্যামিতি অঙ্কনগুলো সব দিয়ে যাব, তোমরা সব ভালো ভালো করে দেখে শিখতে পারবে, এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর তোমরা অবশ্যই পাবে। এই জ্যামিতি তোমরা দেখতে থাকলে এবং এই চ্যাপ্টারের যদি অঙ্ক তোমরা এই চ্যানেল থেকে যদি অঙ্ক দেখতে থাকো, তোমরা প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 90 থেকে 100% নম্বর তোমরা অবশ্যই পাবে। অনেকে কমেন্ট করছো যে আমরা পাচ্ছি স্যার। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।